নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ছোট ছেলের ছুটির শেষ দিন। মানে আজকে ওকে স্কুলে দিয়ে আসতে হবে। ও পড়ে কল্যাণী জওহর নবোদয় বিদ্যালয়ে। আর ও পড়ে হচ্ছে ক্লাস 10-এ। তো আজকে ওকে স্কুলে দিয়ে আসতে হবে। পুজোর থেকে এই পর্যন্ত ছুটি ছাটা সমস্ত কিছু যা ছিল সব শেষ। এবারে শুরু আবার পড়াশোনা। এবারে ও মাধ্যমিক দেবে। সবাই আশীর্বাদ করবেন যেন ও খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে এবং খুব ভালো রেজাল্ট করতে পারে। তাই ছেলে আর বাবা সকালবেলায় উঠে, মানে ছেলে আর বাবা বললে ভুল হবে, কারণ এখানে দুই ছেলেই আছে, বড় ছেলে ও ছোট ছেলে। আমার কিন্তু দুটিই ছেলে, মেয়ে নেই। আর বাবাকে সঙ্গে নিয়ে ছেলেরা একসঙ্গে বসেছে চা খেতে। কারণ একসঙ্গে বসে চা খাওয়া তো সচরাচর আর হবে না অনেকগুলো দিন। কারণ ছোট ছেলের ছুটি পড়বে আবার সেই এপ্রিল মাসে, গরমের ছুটিতে তখন বাড়ি আসবে। আর বড়টা তো আসতেই পারবে, কিন্তু ছোটটা তো আর আসতে পারবে না, একসঙ্গে বসে তো খাওয়া দাওয়া হবে না। সেই জন্য আজকের সকালটা একসঙ্গে বসে সবাই মিলে চা কফি খেতে নিয়েছে। তো ওর বাবাকে দিয়েছি একটুখানি মুড়ি বাটিতে করে, আর ছেলেরা একটু চা বিস্কুট খাচ্ছে। কারণ ওরা একটু পরেই আবার খেয়ে বেরোতে হবে, তো সেই জন্য বললো এখন আর অন্য কিছু খাবে না। বড় ছেলে যাবে না, ও বাড়িতে থাকবে। আর আমি, ছোট ছেলে আর ওর বাবা তিনজনে মিলে যাব স্কুলে। তো আমি ভিডিও করছি বলে আমি আর ওদের সঙ্গে বসে খেতে পারছি না। যাই হোক, একসঙ্গে একটু খেয়ে নিই। সবাই মিলে খেয়ে দিয়ে আবার রান্নাঘরে আমার অনেকটা কাজ আছে, কারণ রান্নাঘরের কাজকর্ম সেরে তো আবার বেরোতে হবে। সকাল এখন এই যে 8টা মতো বাজে। আর রান্নাবান্না কিন্তু আমার অনেকটা হয়েও গেছে জানেন, কিছুটা আর বাকি আছে। কারণ একটু তাড়াতাড়ি যদি রান্নাবান্না না করি তাহলে তো মুশকিল, আবার ওদিকে শেষ করতে পারবো না। ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। হালকা পলকা একটু খেয়ে নিল এই দুটো রুটি। কারণ ভেবেছিলাম আমরা 12টার ট্রেনে যাব, সেই জন্য একবারে ভেবেছিলাম খেয়ে নেব। তা ও আবার বলছে না এখন যাব না, একবারে দুটো ট্রেনে যাব। সেই জন্য আর সকালে বললাম তাহলে রুটি খেয়ে নিতে। সকালে তো আমাদের এমনিতেই রুটি তরকারি হয়। আর এটা হচ্ছে ওর চিকেন, ও চিকেন খেতে খুব ভালোবাসে। পুজোর ছুটির পর আজকে হচ্ছে সুশান্তের স্কুল খুলবে। অনেকগুলো দিন বাড়িতে ছিল, দুই ভাই একসঙ্গে। সেই জন্য মনটা এত খারাপ লাগছে যা ভাষায় আর কিছু মানে বলার খুঁজে পাচ্ছি না, কী বলবো বুঝতেই পারছি না। ওর জন্য একটু রান্না করছি চিকেন। কারণ ভাই ফোটাটা গেল, বাড়িতে তো একটু মাংস হয়নি, আরও চিকেনটাই পছন্দ করে, মাটন পছন্দ করে না। ওর পিসিরা সবাই এসেছিলো ফোটা দেবো বলে, মানে আমার ননদরা। তো ওরা তো চিকেন মানে মাংস টাংস খায় না, সেই জন্য বাড়িতে মাংস রান্না হয়নি, নানা রকমের মাছ হয়েছে। তাই ভাবলাম আজকে একটু করি, চলে যাবে তো একটুখানি না করে দিলে না মনটা কচকচ করবে, ভালো লাগবে না আমার। যেহেতু ও খেতে ভালোবাসে, আর এমনিতে সচরাচর মাংস আমাদের খুব একটা হয় না, কারণ আমার বড় খেতে পছন্দ করে না, আর আমি এখন অত খাই না। আর ছেলেরা কেউ থাকে না বলে না খুব একটা রান্নাবান্না হয়ও না। বড় ছেলেও মাংস খেতে অত পছন্দ করে না, সেই কারণে খুব একটা হয় না। যাই হোক, আজকে রান্নাটা একটু করি, ওকে একটুখানি খাইয়ে দেবো, সেই কারণেই করছি রান্নাটা। মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসছে, দেখুন তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। আর একটুখানি কষবো, একদম সিম্পলভাবেই কিন্তু রান্নাটা করছি আমি, না বেশি তেল না বেশি মশলা, সামান্য তেল মশলা দিয়ে করছি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা স্কুলে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে এই 3:30 একটু বেশি, মানে এই 3:45 মতো বাজে। এখন আমরা স্কুলের মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছি, কারণ ছেলেকে ভেতরে পাঠিয়েছি। আজকে না ভেতরে সবাইকে ঢুকতে দেয় না, কারণ গার্জেন তো প্রচুর থাকে। আর বিশেষ করে ছেলেদের দিকে বেশি যেন নিয়ম, মেয়েদের দিকে তবুও একটু অ্যালাউ করে মেয়েদের গার্জিয়ানদেরকে, ছেলেদের গার্জিয়ানদেরকে না অত অ্যালাউ করা হয় না ভেতরে ঢোকার জন্য। সেই জন্য ছেলেদের নিজেদেরকেই ব্যাগপত্র বয়ে নিয়ে যেতে হচ্ছে। ওর বাবা খানিকটা এগিয়ে দিয়ে এসছে, আর ও একাই নিয়ে গেছে। ও ভেতর থেকে এলে বাইরে যে সমস্ত কার্যকলাপ আছে,
মানে যে সমস্ত ফর্মালিটিস আছে সেগুলো আমরা পূরণ করে বাড়ির দিকে বেরোবো। এই যে কতজন ভেতরে আসছে এবং যাচ্ছে, কিন্তু ছেলে মেয়েদের মুখে হাসি নেই কারো। কেন জানেন? এইবারে যে স্কুলে এলো, আবার তো বাড়িতে যাবে সেই এপ্রিল মাসে। মাঝখানে এই যে অনেকটা গ্যাপ, যার কারণে মুখের হাসি ওদের কারো নেই। সবারই মুখটা ম্লান হয়ে আছে, মুখে দুঃখ দুঃখ ভাব। যাই হোক, আর কিছু বকবক করবো না। তাহলে আমরাও এবার রেডি হয়ে নিই, ভেতর দিকের যা কাজকর্ম আছে যেটুকু বাকি আছে সেটুকু সেরে নিয়ে এবারে বেরোবো। আর স্কুলের চারিপাশটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, তবে ভেতর দিকের পরিবেশটা তো আজকে দেখাতে পাচ্ছি না, কারণ ভেতরে তো আজকে অ্যালাউ নেই, অত যেতেও পারবো না। সেই কারণে এই সামনের দিকের অংশটাই দেখাই, ভেতরের অংশটা আজকে আপনাদেরকে কিছু দেখাতে পারছি না। আর হ্যাঁ, একটা কথা বলার আছে, যেটা হলো আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না বলে। কারণ গলাটার আমার এত সমস্যা, আমি কথাই বলতে পারি না, গলা দিয়ে কোনো রকম আওয়াজ বেরোয় না, সেই জন্য দিতে পারি না। সবাই ক্ষমা করবেন আর আমার পাশে থাকবেন। টাটা সকলকে।